এমন একটি গ্রন্থ যে শ্রীমদ্ ভাগবতমকে প্রাপ্ত করবার জন্য, শ্রীমদ্ ভাগবতমকে শেখার জন্য, জানার জন্য, ভাগবতমের উপদেশকে গ্রহণ করবার জন্য সারা বিশ্বের রাজারা ঘর ছেড়ে দিতেন, রাজ্য ছেড়ে দিতেন, সম্পদ ছেড়ে দিতেন, কত সেনা, কত সৈন্য, কত লোকবল, বাহুবল, সমস্ত সুখ সব কিছু ছেড়ে তারা ভাগবতম শুনতে বসতেন এবং সব কিছু ছেড়ে চলে আসতেন, রাজ্য ছেড়ে দিতেন। রাজা রঘুগণ রাজ্য ছেড়ে গঙ্গাসাগরের তীরে এসেছিলেন কপিল মুনির কাছ থেকে ভাগবতম শুনবেন বলে। পরীক্ষিত মহারাজ, যিনি শ্রবণের আচার্য, তিনি সমস্ত রাজ্য, তিনি শুধু ছোটখাটো একটা পশ্চিমবাংলার নয়, সারা পৃথিবীর সম্রাট ছিলেন পরীক্ষিত মহারাজ। সমস্ত রাজ্যকে ছেড়ে সেই ব্যক্তি বিষ্ণু গাথা, কৃষ্ণ কথা শোনার জন্য গঙ্গার তীরে চলে গেছিলেন। কেন? জীবনের সর্বোচ্চ কামাই, জীবনের সব থেকে বড় কামাই হচ্ছে এই কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করা। হ্যাঁ, তাই বড় বড় রাজা মহারাজা সব কিছু ছেড়ে দিয়ে এই ভাগবতমকে প্রাপ্ত করতে যেতেন। তারা জানতেন যে জীবনের সবথেকে বড় ইনকাম বা বড় কামাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যার আদেশ এবং উপদেশের মাধ্যমে আমরা জন্ম মৃত্যু যে বারবার চক্রাকারে আবর্তিত হচ্ছি, এই জন্ম আর মৃত্যুকে ফিনিশ করতে হবে। এই যে সমস্যা, এই জন্ম আর মৃত্যুর সমস্যাকে ফিনিশ করতে হবে। ফিনিশ করে আমাদের নিত্য আলয় ভগবানের ধাম, সেখানে ফিরে যেতে হবে। তাই তারা সব কিছু ছেড়ে ভাগবত ধাম যাওয়ার জন্য ভগবানের কথা শুনতেন। আজ নারদ মুনি উপদেশ করছেন দক্ষ রাজার 10,000 পুত্রকে। আজকে আমরা এটাও শিখব যে বাবা মায়ের সেবা নাকি ভগবানের সেবা, বা বাবা মায়ের সেবা না গুরুদেবের সেবা, কোনটা আগে? হয় না, এরকম মানুষ বলে তুমি আগে পিতামাতার সেবা করো, পরে ভগবান ভগবান করবে, এরকম আছে না? তো আজকে আপনার এই টপিক থেকে যদি ধ্যান দিয়ে শোনেন জানতে পারবেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা, সবাই ক্যামেরা বন্ধ করে বসে আছে, যে কারণে আমারও আর ভালো লাগে না। তো যাই হোক, পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে, কারণ কারোর উন্নতি হোক না হোক, আমার তো উন্নতি চাইতে হবে, আমার তো ভাগবতম পড়তে হবে, সেই জন্য আমি আসি। তো শ্রীমদ্ ভাগবত, তো যেখানে যেখানে শ্রীমদ্ ভাগবতম, যেখানে 10,000 পুত্র দক্ষ রাজার, আর 10,000 পুত্র তারা তার বাবার কথা শুনে, তার বাবা বলেছেন দেখো তোমরা তপস্যা করতে যাও, তপস্যা করে শক্তি অর্জন করো, আর তোমরা বাড়ি ফিরে আসবে তপস্যা করে, তোমাদেরকে বিবাহ দেব, আর তোমরা সন্তান উৎপাদন করবে। হ্যাঁ, তপস্যা করে বাড়ি ফিরে আসবে। আর এরকম 10,000 পুত্র তপস্যা করে যখন বাড়ি ফিরছে, নারদ মুনি উপর থেকে দেখলেন আচ্ছা এই বালকগুলি তো অত্যন্ত শীলবান, অত্যন্ত সদাচার সম্পন্ন, খুব সুন্দর, শান্ত শিষ্ট ভদ্র, আজকে তো আমার সুযোগ প্রচার করার। নারদ মুনি উপর থেকে নিচে নেমে এলেন, বললেন বালক তোমরা কোথায় যাচ্ছ? বালকগুলি বলছেন মনিবার, মনিবার পিতা বলেছেন ঘরে ফিরে যেতে, ঘরে ফিরে গিয়ে বিবাহ করব, আমরা সবাই, আমরা প্রত্যেকে বিবাহ করব। তো বলছে আচ্ছা তোমরা বিবাহ করবে? বলে হ্যাঁ পিতার আদেশ। বলছো তোমরা জানো বিবাহ যে করবে,
বিবাহ তোমাদের তোমাদের এই যে মতি, এ কম বুদ্ধি সম্পন্ন মতি, তোমাদের বুদ্ধি এখনো গাঢ় হয়নি, তোমরা বালক, তোমরা বোকার মতো কথা বলছো। তুমি যে সংসার করবে, ফ্রিডম হবে, হ্যাঁ, তুমি যে সৃষ্টি করবে, তুমি জানো সৃষ্টি করতে গেলে আমি তোমাকে 10টা প্রশ্ন করবো, 10টা প্রশ্নের উত্তর দিতে পারবে? তুমি যদি এই 10টা প্রশ্ন সম্বন্ধে তোমার মধ্যে জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, তাহলে তুমি এর যোগ্য ব্যক্তি। নারদ মুনি সেই 10,000 বালককে বসালেন, 10,000 বালককে বসিয়ে বলছেন, তুমি জানো এমন একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের একটাই রাজা, একজনই পুরুষ, সেই পুরুষ সম্বন্ধে তোমার জানা আছে? এমন একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রে একজনই পুরুষ, তুমি কি সেই পুরুষ সম্বন্ধে জানো? তুমি কি সেই রাজ্য সম্বন্ধে জানো? এমন একটা বিল আছে, তুমি কি সেই বিল সম্বন্ধে জানো যে বিলে কেউ প্রবেশ করতে পারে কিন্তু কেউ বেরোতে পারে না? পুত্রগণ, হে বালক, তোমরা কি জানো এমন একজন স্ত্রী আছে যে মিনিটে মিনিটে রূপ বদলায়, সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়, মানে মুহূর্তের মধ্যে বসন চেঞ্জ করে ফেলে, সে মনোহর বসন পরে তার কালার হয়ে যায়, সে কালারিং হয়ে যায়, পরিবর্তনশীল। সেই স্ত্রীকে চেনো, সেই অসতী স্ত্রীকে? তো জানো কি সেই বিষয় সম্বন্ধে? হে বালক, শুধু তাই নয়, সেই অসতী রমণীর পতিকে তোমরা চেনো? কে পতি? বালক, বালক, এমন একটা নদী আছে যে নদী উভয় দিকেই স্রোত বয়, তুমি কি জানো সেই নদীর কথা? নারদ মুনি এই প্রশ্নগুলো করছেন, এটা একটা হেয়ালিপূর্ণ প্রশ্ন সেই 10,000 বালকের কাছে, হ্যাঁ, যে এমন একটি নদী আছে যে নদী উভয় দিকে স্রোত প্রবাহিত হয়, সেই নদীর খোঁজ জানো? আর সেই নদীর সম্বন্ধে জানা প্রয়োজন। তোমরা সৃষ্টি করবে, নদীর খোঁজ জানবে না? সেই নদীটির খোঁজ। এমন একটি গৃহ আছে, সেই গৃহ সম্বন্ধে জানো? এমন একটি বস্তু আছে পঞ্চবিংশতি পদার্থ দিয়ে তৈরি, সেই বস্তু সম্বন্ধে জানো? এমন একটি হংস আছে যে বিভিন্ন আওয়াজ করে, সেই হংস সম্বন্ধে কি জানো? আর এমন একটি ভ্রমণশীল বস্তু আছে, হ্যাঁ, এমন একটি চক্র আছে, সেই চক্র সম্বন্ধে জানো? এই প্রশ্নগুলি নারদ মুনি করেছিলেন কার কাছে? আচ্ছা, সবার ক্যামেরা কেন বন্ধ আছে আমি বুঝতে পারছি না। তো নারদ মুনি এই 10টি প্রশ্ন করেছিলেন কাদের কাছে? নারদ মুনি এই 10টি প্রশ্ন করেছিলেন ওই 10,000 পুত্রের কাছে। কিভাবে সেই 10,000 পুত্র ভগবানের কৃপা লাভ করতে পারে, সেই জন্য তিনি এই 10টি প্রশ্ন করেছিলেন। তা আমরা আগের দিন কিছু কিছু শুনেছি যে এমন একটি বিল আছে যে বিলে যেতে পারে কিন্তু বেরোতে পারে না। এমন একটি বিল আছে যেখানে যেতে পারে, বেরোতে পারে না। আপনি নরকে যাবেন, মানুষ বিভিন্ন রকম পাপ কাজ করার ফলে সে নরকে প্রবেশ করে। নরকে বিভিন্ন সাজা, 28 প্রকার নরক আছে, বিভিন্ন রকম সাজা, বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম যন্ত্রণা দেওয়া হয়। তো আপনি সেই নরকে যদি বর্ণনা শোনেন, আত্মা কেঁপে উঠবে। হ্যাঁ, কিন্তু ওই নরক থেকে একদিন মানুষ ছাড়পত্র পায়, সেখানে গেলেও মানুষ চলে আসতে পারে। আপনি স্বর্গে যাবেন, হ্যাঁ, বলছে তেতুং ভুক্তা স্বর্গ লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশন্তি। আপনি স্বর্গে যাবেন, তো স্বর্গ থেকেও একদিন ছাড়পত্র পাওয়া যাবে, কারণ স্বর্গে যখন পুণ্য শেষ হয়ে যাবে
ক্ষীণে পূর্ণ, পূর্ণ যখন ক্ষীণ হয়ে যাবে তখন এই জগতে ফিরে আসতে হবে। কেউ বলতে পারে ব্রহ্মজ্যোতিতে গেলে যাব ব্রহ্মজ্যোতি, কেউ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু সেখান থেকেও মানুষ ফিরে আসতে হয় ব্রহ্মজ্যোতি থেকে। তাহলে কোথায় গেলে সেই বিলটির খোঁজটি কি? সেই বিলটি কি? সেই বিলটি হচ্ছে যদ্গত্তা না নিবর্তান্তে তদ্ধাম পরমম মম। সেই বিলটি হচ্ছে ভগবানের ধাম বৈকুণ্ঠ। সেখানে যদি কেউ যায় তাকে আর ফিরে আসতে হয় না। সেখানে যদি কেউ যায় তাকে আর ফিরে আসতে হয় না। সেই বিলটি হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে সেই বিলটি সম্বন্ধে আমাদের খোঁজ করা উচিত। হ্যাঁ, সেই বিলটি হচ্ছে বৈকুণ্ঠ ধাম। নারদ মুনি বলতে চাইছে তোমরা সেই বিল, সেই বৈকুণ্ঠ ধাম সম্বন্ধে কি জানো? তোমরা যে ফ্রিডম হতে চাও, স্বাধীন হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই বৈকুণ্ঠের খোঁজ করতে হবে, বৈকুণ্ঠ অধিপতির সেবা করতে হবে। হ্যাঁ, নারদ মুনি খুব সুন্দরভাবে বলছে একজন স্ত্রী আছে যে কিছু সময় পর পর মনোহর বসন চেঞ্জ করে, যিনি অসতী স্ত্রী। আর কে সে অসতী স্ত্রী? বলছে আমাদের বুদ্ধি। কিছুক্ষণ পর পর এই বুদ্ধি পরিবর্তন হয়, কিছুক্ষণ পর পর বুদ্ধি পরিবর্তিত হয়। হ্যাঁ, কিছুক্ষণ পর পর। তাহলে এই বুদ্ধিকে কিভাবে আমরা পিউরিফাই, শুদ্ধ করতে পারি? কিভাবে? যারা এই বুদ্ধির কথা শুনে তারা জড় জগতে বিভিন্ন রকম এই অসৎ বুদ্ধির প্রভাবে, অসৎ কর্মে, হ্যাঁ, ধিয়াম অসৎ গ্রাহাত। প্রহ্লাদ মহারাজ বলছেন তৎসাধু মন্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রাহাত। এই ধিয়া, এই বুদ্ধি অসৎ বস্তু, অনিত্য বস্তু, টেম্পোরারি বস্তু বা কোনো ব্যক্তিকে কালেক্ট করছে আর সর্বদা উদ্বিগ্ন, টেনশন, দুশ্চিন্তা, হতাশায়। নারদ মুনি বলছে এই বুদ্ধি হচ্ছে এক বেশ্যার মতো। তাই যদি এই বুদ্ধির কথা শুনে তুমি সকাম কর্মে পবিত্র হও, কি লাভ হবে সেই সকাম কর্ম করে? এ দেহ এবং মনের প্রীতিবিধান করে কি লাভ হবে যদি তুমি আত্মাকে না জানো, আত্মার জন্য কর্ম না করো, বৈকুণ্ঠ প্রাপ্তি করবার জন্য কর্ম না করো? কিম অসৎ কর্মভি ভবেত, কি লাভ হবে? তারপরে বলছেন পুংশ্চলি পতি, সেই বেশ্যার পতি, বেশ্যার স্বামী বা পতি কখনো সুখী হতে পারে না। বেশ্যা একটার পর একটা ডিমান্ড করে, একটার পর একটা ডিমান্ড করে, আর সেই ডিমান্ড অনুসারে সে বিভিন্ন ব্যক্তির কাছে ছুটতে থাকে, কারণ তার কখনো স্বামী হয় না। ঠিক আমাদের এই বুদ্ধি বেশ্যার মতো হয়ে গেছে। হ্যাঁ, তাই এই বুদ্ধির যে প্রতি, যদি আমরা নিজেকে সে বুদ্ধির প্রতি ভাবি আর তার অনুসরণ করি, তো আমাদেরকে গাড্ডায় ফেলে দেবে, নরকের দিকে নিয়ে চলে যাবে, অসৎ কর্মে প্রবৃত্ত করবে। হ্যাঁ, তাই সেই বিষয়ে আমাদের যত্নশীল হতে হবে যেন আমরা সেই অসৎ বুদ্ধির দ্বারা প্রভাবিত না হই। পিতামহ ভীষ্ম ভগবান কৃষ্ণকে বলছেন ইতি মতে উপকল্পিতা বৃতৃষ্ণা ভগবতী সা তৎপুঙ্গবে বিভুম্নি। পিতামহ ভীষ্ম বলছে দেখো, আমার এই মতি, আমার এই বুদ্ধি, হ্যাঁ, বিতৃষ্ণা, কোন রকম অসৎ তৃষ্ণা বা বিষয় তৃষ্ণা আমার এই বুদ্ধির মধ্যে নেই। ভগবান এই বিতৃষ্ণা, এই অসৎ তৃষ্ণা মতি আমার মধ্যে নেই। সেই বিতৃষ্ণা সে শুধু তোমাকেই চায়, আর আমি চাই আমার এই মতির উপর, বুদ্ধির উপর কন্যাকে তোমার কাছে সমর্পণ করবার জন্য। কত সুন্দর! তাই আমাদেরও এই মতি বা বুদ্ধিকে বিতৃষ্ণা পিতামহ বিশ্বের মতো যাতে পিউরিফাই করতে হবে। হ্যাঁ, যাতে কোনো রকম ভাবে জাগতিক তৃষ্ণা না থাকে। জাগতিক তৃষ্ণা আছে মানে
এক অসতী রমণীর মতো তার অবস্থা হবে, বিতৃষ্ণা। আর ভগবান চাইছেন আমার এই বুদ্ধিরূপী কন্যাকে তোমার কাছে সমর্পণ করবো হে মাধব। শুধু তাই নয়, এভাবে ভগবান এভাবে নারদ মুনি সেই 10,000 পুত্রকে উপদেশ করছেন। কিভাবে বলছি জানো, এমন একটা নদী আছে, হ্যাঁ, সে হচ্ছে মায়ারূপক নদী। নারদ মুনি যে নদীর কথা এখানে বলেছেন সে হচ্ছে মায়ারূপক নদী। সেই নদীর এক তটে বিদ্যা, এক তটে তপস্যা, আর নদীর তটের কাছেই ভীষণ ঘন স্রোত উভয় দিকে প্রবাহিত হচ্ছে। এই স্রোতের মধ্যে যে পড়বে সে কখনো উঠে আসতে পারবে না। আর প্রত্যেকে আমরা এই মায়ারূপক নদীতে স্রোতের মধ্যে ভেসে যাচ্ছি। যদি আমরা বিদ্যা তপস্যা রূপক তটকে আশ্রয় না করি তাহলে কখনোই আমরা উঠে আসতে পারবো না, আর এই তটের পাশে যে স্রোত অত্যন্ত প্রবল, কেউ যদি বুঝতে না পারে এই নদীর বিষয়টি তাহলে সে নিমজ্জিত হয়ে যাবে এই নদীতে, এই মায়ারূপক নদীতে সে নিমজ্জিত, সে ডুবে যাবে। হ্যাঁ, আর সে কি করবে? অনিত্য সকাম কর্ম যুক্ত হয়ে তার কি লাভ হবে? কিম অসৎ কর্মবি ভবেত। তার এই অনিত্য অসৎ কর্ম করে তার কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাই আমাদের প্রয়াস করা উচিত এই মায়ারূপক নদী থেকে উত্তীর্ণ হওয়ার জন্য। ভগবদ গীতায় ভগবান বলছেন, অর্জুন, আমার এই মায়াকে অতিক্রম সে করতে পারবে কে? মাম এব যে প্রপদ্যন্তে, আমার চরণ পাদপদ্মে যিনি শরণ গ্রহণ করবে। ভগবান এবং গুরু পাদপদ্মে চরণের শরণ গ্রহণ করার মাধ্যম দিয়েই আমরা এই মায়ারূপক নদী থেকে উত্তীর্ণ হতে পারি। এখানে খুব সুন্দরভাবে বলছেন বিদ্যা এবং তপস্যা, এই ভগবদ গীতার বিদ্যা, ভাগবতম চরিতামৃতের বৈদিক শিক্ষার যে বিদ্যা, ওই বিদ্যার প্রভাবে আমরা তপস্যা করতে পারি। ভগবানের জন্য নাম জপ, ভগবানের সেবা, ভগবানের জন্য উপবাস যখন আমরা করব, এই বিদ্যা এবং তপস্যার মাধ্যম দিয়ে আমরা সে তটে উঠতে পারবো, মায়ারূপক নদীর তীরে উঠতে পারবো। তাই আমরা কি করতে হবে? বেশি থেকে বেশি পরিমাণে ভাগবতম শ্রবণ করতে হবে। আর ভাগবতম শ্রবণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ কীর্তন করতে হবে। ভাগবত শ্রবণ করার পরে এই জপ কীর্তন করতে হবে। প্রভুপাদ লিখছেন যে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা, ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। মায়া শক্তি দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয়ের অধ্যক্ষা। তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশনায় কার্য করেন। মায়াধ্যাক্ষণ প্রকৃতি সুয়েতুষু চরাচরম। হ্যাঁ, ভগবান গীতার মধ্যে বলছে আমার অদক্ষতায় এই প্রকৃতি পরিচালনা হয়। এই প্রকৃতি কৃষ্ণের অদক্ষতায়, আর ভগবান কৃষ্ণের সেবিকা মা দুর্গা দেবী এই জগৎকে তিনি পরিচালনা করছেন। তিনি এই দুর্গের, এই কারাগারের অধ্যক্ষ, হ্যাঁ, পরিচালনা করছেন দুর্গা দেবী। তিনি ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা। হ্যাঁ, তাই কেউ যখন এই অবিদ্যারূপ নদীতে, কিসের নদী বইছে? অবিদ্যারূপ নদী। আমাদের দুঃখের কারণ কি জানেন? একটা কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। হ্যাঁ, এই অবিদ্যারূপ নদীতে যখন কেউ পতিত হয়, সেই নদীর তরঙ্গের আঘাতে, এই অবিদ্যারূপ নদীর তরঙ্গের আঘাতে সে নিমজ্জিত, সে ডুবে যায়, সে ডুবতে থাকে। কিন্তু সে যখন কৃষ্ণের শরণাগত হয় তখন সেই মায়া তাকে উদ্ধার করে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন
জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। বলে জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। দুঃখ যতক্ষণ আমি না ভাবছি আমি কৃষ্ণের দাস, যখন আমি ভাববো আমি কৃষ্ণের দাস আর কৃষ্ণের সেবা করব, তো দুঃখ থাকতে পারবে না। তো এখানে বলছেন কেউ যখন কৃষ্ণের শরণাগত হন তখন সেই মায়া তাকে উদ্ধার করেন। কৃষ্ণ ভক্তি হচ্ছে বিদ্যা এবং তপস্যা। কৃষ্ণ ভক্তি কি? কৃষ্ণ ভক্তি হচ্ছে বিদ্যা, যে বিদ্যা আমরা পড়ছি। আর তপস্যা ভগবানের জন্য স্বেচ্ছায় মঙ্গল আরতি করা, ভোর 4টায় ঘুম থেকে ওঠা, স্বেচ্ছায় একাদশী ব্রত পালন করা, একটু খিদের জ্বালা সহ্য করা, নৃসিংহ চতুর্দশী করা, জন্মাষ্টমী করা, বেশি বেশি নাম জপ করা, সংযম করা, তপস্যা। কৃষ্ণ ভক্ত বৈদিক শাস্ত্র থেকে বিদ্যা অর্জন করেন এবং সেই সঙ্গে সে তপস্যা অনুশীলন করেন। এটাই হচ্ছে ভক্তি। আর এই ভক্তির মাধ্যম দিয়ে সে কি করবে? ওই মায়ারূপক নদী থেকে উঠে আসবে, না হলে মায়ারূপক নদীতে, অবিদ্যারূপক নদীতে সে নিমজ্জিত হয়ে হাবুডুবু খেতে থাকে। কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডে যেন রাজা নদীতে চুবায়, তার সেই অবস্থা। শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন যে দেখো, জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হতে গেলে অবশ্যই কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে হবে। তা না করে কেউ যদি তথাকথিত বৈজ্ঞানিক উন্নতি সাধনে ব্যস্ত হয়, কেউ যদি মনে করে আমার কৃষ্ণ ভক্তি দরকার নেই, আমি বৈজ্ঞানিকভাবে উন্নতি করব, তাহলে তার কি লাভ হবে? প্রভু তার কি লাভ হবে? কেউ যদি মায়ার তরঙ্গে ভেসে যায়, মায়ার সমুদ্রে ডুবে যায়, বারবার জন্ম মৃত্যু, কুকুর বিড়াল ছাগল গাধা কুত্তা ভেড়া হয়, তার কি লাভ? হ্যাঁ, সেই জড় বিজ্ঞান জড় দার্শনিক, তার কি লাভ? হ্যাঁ, জড় বিজ্ঞান জড় দর্শন প্রকৃতিরই সৃষ্টি। মানুষকে বুঝতে হবে মায়া কিভাবে কার্য করে, কিভাবে মায়া অবিদ্যার নদীর তরঙ্গে নিমজ্জিত, কিভাবে মায়া তাকে ডুবিয়ে দেয়, কিভাবে তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তাই মানুষের কর্তব্য ওই নিমজ্জিত হওয়া থেকে, মায়ারূপ নদীতে নিমজ্জিত হওয়া থেকে কি করে উদ্ধার পাওয়া যায়, সেটি হচ্ছে মানুষের প্রথম কর্তব্য, সর্বপ্রথম কর্তব্য, যেন সে ওখান থেকে উঠে আসতে পারে। নারদ মুনির প্রশ্ন ছিল, এমন একটি নদী বইছে যে নদী উভয় দিকে স্রোত, আর সেই নদীটি হচ্ছে মায়ারূপক নদী, যে নদীতে যদি কেউ পড়ে যায় সে আর উঠতে পারে না, ডুবতেই থাকে। তাই বিদ্যা এবং তপস্যা যা হচ্ছে কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ ভক্তির মাধ্যমেই ওই উভয় স্রোত নদী থেকে সে বেরিয়ে চলে আসতে পারে। মা মেয়ে যে প্রপদ্যান্তে মায়া এতাম তরন্তিতে, সে মায়া থেকে উদ্ধার পেতে পারে। এইভাবে ভগবানের উপদেশ দিচ্ছেন নারদ মুনি। এই উপদেশ আমাদের জন্য, কিভাবে আমরা মায়া থেকে উত্তীর্ণ হব। মায়া অত্যন্ত শক্তিশালী মরুভূমির মরীচিকা। আমরা এই মায়ার প্রভাবে সুখ অন্বেষণ করছি, কোথায় গেলে সুখী হব। এক হরিণ কস্তুরী মৃগ সে বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে, কোথায় সুগন্ধ আসছে, ও সুগন্ধ পেয়ে ও ছুটছে, কি সুন্দর সুগন্ধ, ছুটছে, কোথাও সেই গন্ধ ও বুঝতে পারছে না কোত্থেকে আসছে। হরিণটি ছুটতে ক্লান্ত হয়ে পড়ে, আর সেই সময় এক সিংহ গিয়ে হালুম করে তাকে খেয়ে নেয়। ঠিক তেমনি হরিণ বুঝতে পারছিল না তার গন্ধটা কোত্থেকে আসছে। হরিণের গন্ধ সেই কস্তুরী নাভি থেকে, এক সুগন্ধ, কিন্তু হরিণ জানে না। আমরা বাইরে সুখ খুঁজছি, বাইরে এখান থেকে সুখী হয়ে যাবো, ওখান থেকে না, সুখ হৃদয়ের মধ্যে পাওয়া যায়। হৃদয়ের মধ্যে সেই থাকা পরমাত্মাকে যদি আমরা সেবা করি, তাকে যদি জানবার প্রয়াস করি, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হু ইজ গড, তাকে জানবার মাধ্যমে, বোঝার মাধ্যমে আমরা সুখী হতে পারি। কিন্তু আমরা এক্সটার্নাল বিষয়ে এত ছুটতে একদিন আমাদের বাল্যকাল শেষ, যৌবনকাল শেষ, বার্ধক্য চলে আসে, মৃত্যু নিশ্চিত। যাত সো হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যু সচা।
তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা? হ্যাঁ, এটাই যে আমরা কিভাবে মায়ার প্রভাবে আমরা বুঝতে পারছি না যে আমাদের কি করণীয়। মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। আমি মায়াকে বিনাশ করবার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। সেই ওষুধটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছি মায়াকে বিনাশ করবার জন্য। এই মায়াকে বিনাশ করবার জন্য আমি একটা হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছি। এই মহামন্ত্রের মাধ্যমে সকলে উদ্ধার পেতে পারবে। কপিল ভগবান বলছে মায়াকে বিনাশ করবার জন্য টনিক নিয়ে এসেছি, রসায়ন। সতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়ন কথা তজ্জোসনাথ আশু অপবর্গ বাত্মনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমস্যতি। সাধু মুখে কৃষ্ণ কথা, সতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। ভগবানের সেই তার শক্তির কার্যকলাপ, তার প্রভাব যখন ভক্তরা বর্ণনা করেন, আর যখন কান দিয়ে যখন সেই ভগবানের লীলা কথা শ্রবণ করা হয়, বলছে টনিক হৃৎকর্ণ রসায়ন কথা, হৃদয়ে প্রসন্ন হয়ে ওঠে। আর তার ফলে কি হয়? ভগবানের প্রতি শ্রদ্ধা, রতি, ভক্তি ধীরে ধীরে বর্ধিত হয়। মায়াকে নাশ করবার জন্য এ হচ্ছে মেডিসিন। তাই আমাদের প্রয়াস করতে হবে। প্রত্যেকে আমরা এই মায়া সমুদ্রে ডুবে যাচ্ছি। আজ নারদ মুনি আমাদের কিভাবে আমরা মায়া থেকে উত্তীর্ণ হতে পারি, পুরুরবা মহারাজ ভাগবতমে প্রমাণ। হ্যাঁ, এক উর্বশীর ফাঁদে পড়ে তার অবস্থা এত সুন্দর, গুণবান রাজা এক পুরুরবা মহারাজ এক উর্বশীর ফাঁদে পড়ে তার অবস্থা কত শোচনীয় হয়ে ওঠে, আপনারা ভাগবতম পড়লে বুঝতে পারবেন। জরাদি মহারাজ, যে তার কথা পড়েন আপনারা ভাগবতমে, দেখতে পাবেন সে মায়ার ফাঁদে পড়ে তার অবস্থা কি হয়। আমরা দেখেছিলাম মহাপ্রভুর সেক্রেটারি, যিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে আছেন, কালা কৃষ্ণ দাস। আজ কালা কৃষ্ণ দাস ভট্টাধারী রমণীদের পাল্লায় পড়ে তার কি সিচুয়েশন তৈরি হয়। মায়া অত্যন্ত শক্তিশালী। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন আমার এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। এ অত্যন্ত শক্তিশালী। এই মায়া সমুদ্রে সকলে ভেসে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে। একমাত্র গুরু এবং গোবিন্দের চরণ পাদপদ্মে শরণ না নিলে আমরা কেউ মায়া থেকে উত্তীর্ণ হতে পারবো না। তাই মায়া থেকে উত্তীর্ণ হতে হলে সহজ সরল পন্থা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ লিখছেন, এই মায়ারূপ নদীর তরঙ্গে যে ব্যক্তি ডুবে যাচ্ছে তাকে কি করতে হবে? এই ভগবদ বিদ্যা, যে কথা রামানন্দ রায় বলছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রামানন্দ বলো দেখি কোন বিদ্যা সার, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বলিন। আর বলছে কৃষ্ণ ভক্তি বিদ্যা ছাড়া কোনো বিদ্যাই নেই। কি সমস্ত বিদ্যার মধ্যে সার বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি বিদ্যা, ভগবদ বিদ্যা। হ্যাঁ, এই ভগবদ বিদ্যা যখন কারোর মধ্যে হবে, সে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করবে, স্বেচ্ছায় কষ্ট সাধন করবে, স্বেচ্ছায় ভগবানকে প্রাপ্ত করবার জন্য পরিশ্রম করবে। ভগবান বলছে দিষ্টা পরিশ্রমাম কৃষ্ণা। কৃষ্ণ ভক্তের পরিশ্রম এবং প্রচেষ্টাকে দেখেন। আর সে প্রচেষ্টা যখন করেন কোনো ভক্ত, ভগবান তাকে কৃপা করেন, ভগবানের কাছে, ভগবান তার কাছে দিয়ে দেন নিজেকে। আর যদি আমরা প্রচেষ্টা না করি, কিম অসৎ কর্ম ভাবে, এই অসৎ কর্ম করে কি লাভ? বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়ে থেকে কি লাভ? নারদ মুনি বারবার বলছে কি লাভ হবে এই সকাম কর্ম করে, এই টেম্পোরারি কর্ম, এই শরীরকে পালন পোষণ করে কি লাভ? এই শরীর মরার পরে এক মুঠো ছাই হয়ে যাবে। তুমি কেন আত্মার জন্য কর্ম করছো না? তুমি কেন পরমাত্মার জন্য কর্ম করছো না? তাই আমাদের প্রয়াস করতে হবে কিভাবে এই অবিদ্যারূপ নদী থেকে ওঠা যায়। বারবার ভগবান বলছেন, বারবার।
তাই চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রীল প্রভুপাদ। আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও রোজ ভিডিও বানাতে উৎসাহ পাই, রোজ ভগবানের কথা বলতে, আপনাদের শোনাতে উৎসাহ পাই। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রীল প্রভুপাদ। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কিছু ভালো লেগে থাকে তো সেটা আমার গুরুদেবের ক্রেডিট, আমার গুরুদেবের। হরি বল।